নমস্কার বন্ধুরা, আপনারা যদি দার্জিলিংয়ে এসে মানে সোলো ট্রাভেলার্স হন বা একা থাকতে চান ব্যাচেলার, তো সেক্ষেত্রে এখানে কিন্তু ইউথ হোস্টেলের সুবিধা আছে। তো আমি আপনাদের বলি এখানে দুটো ইউথ হোস্টেল আছে, একটা আছে ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল যেটা প্রাইভেট, আর একটা আছে আপনার তেনজিং নোরগে ইউথ হোস্টেল যেটা কিন্তু পুরোপুরি সরকারি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। তো আপনি যদি ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল অর্থাৎ সরকারিটায় আসতে চান তাহলে কিন্তু খুবই সোজা। এটা হচ্ছে স্টেশনের কাছেই একেবারে আপনার যে রিলায়েন্স ডিজিটাল ভবন আছে সেই রিলায়েন্স ডিজিটাল ভবনের কাছে দাঁড়ালে থেকে তার পরের বিল্ডিংটাই অর্থাৎ রিলায়েন্স ডিজিটাল ভবন, তারপরেই হচ্ছে তেনজিং নোরগের ইউথ হোস্টেল। তো দেখুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি, এইটা মেন রাস্তা থেকে আমি নিচের দিকে আপনাদের যেতে হবে এইভাবে। এই যে ধরুন আপনার 1 2 3 4 5 তলা যে বিল্ডিংটা, এটাই হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল। তো এই ইউথ হোস্টেলে যাওয়ার জন্য আপনাদেরকে এই নিচের দিকে গিয়ে পরে রিসেপশনে গিয়ে দেখা করতে হবে। এখানে কিন্তু প্রত্যেক বেডে 400 টাকা হিসাবে কিন্তু আপনার ফেয়ার নেওয়া হয়। আপনারা এখানে রুমও বুক করতে পারেন, যদি আপনাদের ফ্যামিলি হয় তাহলে কিন্তু এখানে রুমও কিন্তু অ্যাভেলেবেল আছে। আর যদি আপনারা ডরমিটরিতে থাকতে চান তাহলে 400 টাকা হিসাবে কিন্তু এখানে আপনারা বেড ভাড়া পাবেন। আর দেখুন এখানে এটা যেহেতু প্রাইভেট পরিচালিত তাই এখানে কিন্তু কোনো ফিক্সড রেট থাকে না ডরমিটরি ছাড়া, অর্থাৎ 400 টাকা ছাড়া যেটা আছে ওটা কিন্তু ফিক্সড থাকে 400 টাকাটা। আর বাকিগুলো কিন্তু সিজন টু সিজন ভ্যারি করে, অর্থাৎ রুম ভাড়া নিতে গেলে কিন্তু সিজন অনুযায়ী এটা কিন্তু বাড়া কমা করে। তো এখানে দেখুন আমি কোনো বুকিং নাম্বার পেলাম না, কিন্তু তেনজিং নোরগে ইউথ হোস্টেল যেটা সরকারি স্যাপ তার কিন্তু বুকিং নাম্বার আছে। তো দেখুন এখান থেকে সোজা উঠলে পরে আপনি এই মেন রাস্তাটা পাবেন, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আসা খুবই সহজ। আপনি যদি ধরুন বাস বা শেয়ার কারে আসেন তাহলে কিন্তু এখানে বললেই নামিয়ে দেবে। আপনি যদি স্টেশন বলেন তবুও হবে, আপনি যদি রিলায়েন্স ডিজিটাল ভবন বলেন তবুও হবে, আর যদি ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল বলেন যদি তার জানা থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। এই দেখুন দেখা যাচ্ছে রিলায়েন্স ডিজিটাল ভবন, আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল। এই দেখুন ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল। আর এই ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেলের পরে যে দেখুন এইটা ডান দিকে চলে যাচ্ছে স্টেশন, আর এই বাঁ দিকে দেখুন একটা বিল্ডিং, তারপরেই দেখুন রিলায়েন্স ডিজিটাল ভবন। ঠিক আছে, ওই রিলায়েন্স ডিজিটাল ভবন একটা বিল্ডিং, তারপরেই হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল। তো এখানে কিন্তু আপনি খুব সহজেই চলে আসতে পারবেন। অপেক্ষাকৃত কিন্তু তেনজিং নোরগে ইউথ হোস্টেলটায় যাওয়াটা কিন্তু একটু কঠিন, কিন্তু এটা কিন্তু খুবই সহজ। আর এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু ওই শেয়ার গাড়ি বা বাস যেটাতে আসুন আপনি কিন্তু এখানে নেমে যেতে পারবেন, এবং এখানে ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেলে ঢুকলে আপনারা কিন্তু 400 টাকা প্রতিজনে আসতে পারবেন। এবারে যাই চলুন তেনজিং নোরগে ইউথ হোস্টেল যেটা সরকারি। এর জন্য দেখুন সব থেকে প্রথমে দেখুন আপনারা যদি শেয়ার গাড়ি বা বাসে আসেন তাহলে আপনাকে কিন্তু চকবাজারে নামিয়ে দেবে। এটা চকবাজারের চিত্র, এই চকবাজারটাই হচ্ছে ওদের ডেস্টিনেশন, এরপরে কিন্তু গাড়ি আর যায় না। ঠিক আছে, এই এবার কিন্তু আপনাকে যেতে হবে ম্যালের দিকে। আর যদি আপনি রিজার্ভ গাড়িতে আসেন তাহলে কিন্তু আপনি যদি বলেন যে জাকির হোসেন রোড বা তেনজিং নোরগে ইউথ হোস্টেল, তাহলে কিন্তু রিজার্ভ গাড়ি কিন্তু আপনাদের ঠিকঠাক জায়গায় নামিয়ে দেবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনারা শেয়ার গাড়ি বা বাসে আসছেন তাহলে কিন্তু এই চকবাজার থেকে সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে ম্যালের দিকে। ঠিক আছে, আমি আপনাদের দেখুন এই প্রথমে ম্যালে গিয়ে পরে আপনি আপনাদের ঠিক ডেস্টিনেশনটা বলে দেবো যে কীভাবে আপনাদের যেতে হবে। তার আগে কয়েকটা কথা বলে দিই এই চকবাজারের ভিডিওটা চলাকালীন, সেটা হচ্ছে যে তেনজিং নোরগে ইউথ হোস্টেলে কিন্তু রেটের কিন্তু হেরফের হয় না, অর্থাৎ সারা বছরই কিন্তু এখানে 250 টাকা প্রতি জনে বা বেডে কিন্তু আপনারা বেড পাবেন। আর এখানে যতগুলো রুম আছে প্রত্যেকটাই কিন্তু 10টা বেডের, এবং আপনি যদি একটা পুরো রুম নিতে চান তাহলে 10 জনের বেডের দাম আপনাকে দিতে হবে, অর্থাৎ 2500 টাকা। আর আপনি যদি একটা বেড নিতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা বেডেরই দাম দিতে হবে, সেটা হচ্ছে আপনার 250 টাকা। অর্থাৎ আপনারা যদি পুরো ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি যদি একটা পুরো রুম নিতে চান তখন কিন্তু আপনাকে 10টা বেডের দাম পে করতে হবে। আর আপনি যদি সোলো ট্রাভেলার্স হন বা একা থাকতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু 250 টাকা দিলেই কিন্তু আপনি একটা বেডে এখানে থাকতে পারবেন। এটার বুকিং নাম্বার আছে, আমি শেয়ার করে দিয়েছি ভিডিওতে। এবার দেখুন বলি কি করে যেতে পারবেন। সেটা হচ্ছে যে আপনাকে সর্বপ্রথমে ম্যালে আসতে হবে। এই ম্যালে দেখবেন একটা স্ট্যাচু আছে, এবং এই স্ট্যাচুর ডান দিকে একটা রাস্তা গেছে, বাঁ দিকে একটা রাস্তা গেছে। ডান দিকের রাস্তাটাতে যদি আপনি সোজা হাঁটেন তো বাঁ দিকের রাস্তাটাতে এসে পৌঁছাবেন, তার কারণ এটা সার্কেল অনুযায়ী সার্কেলভাবে রাস্তাটা কিন্তু করা আছে। ঠিক আছে, ডান দিকের রাস্তাটায় গেলে আপনি মহাকাল মন্দির, মর্নিং ক্লাব, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, চার্চ, জিটিএ অফিস এগুলো পাবেন। আর বাঁ দিকের রাস্তা দিকে যদি যান তবে এইগুলোই পাবেন, তবে এইগুলো পরে পরে। তো এই বাঁ দিকের রাস্তাটা গেলে আপনি ঘোড়ার আস্তাবলের পাশ দিয়ে গেলে আপনি প্রথমে পৌঁছাবেন জাকির হোসেন রোডে, এবং জাকির হোসেন রোড থেকে আপনার জাস্ট 10 মিনিট হাঁটা পথ উপরের দিকে গেলে আপনি পাবেন তেনজিং নোরগে ইউথ হোস্টেল। এছাড়া আমি কতগুলো ল্যান্ডমার্ক আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে প্রসার ভারতী সাইনবোর্ড। ঠিক আছে, এইদিকে বাঁ দিকের রাস্তাটা গেলে আপনি সর্বপ্রথম প্রসার ভারতী একটা সাইনবোর্ড দেখতে পাবেন। এই প্রসার ভারতী সাইনবোর্ড থেকে আপনি যদি বাম দিকের রাস্তায় যান তাহলে সুমি ভিস্তা হোটেল বলে একটা বড় হোটেল আছে দেখবেন, ওই সুমি ভিস্তা হোটেল। তারপরে কিছুটা এগিয়ে গেলে দেখবেন ক্যাটরিন হিলার
সাইনবোর্ড একটা আছে, এর বাম দিকে উপরের দিকে রাস্তাটা গেলে আপনি তেনজিং নোরগে ইউথ হোস্টেল জাস্ট 10 মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন। এই দেখুন তেনজিং নোরগে ইউথ হোস্টেলের ভিতরকার চিত্র, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিউ পয়েন্ট অত্যধিক সুন্দর। এখান থেকে আপনি সানরাইজ, সানসেট, কাঞ্চনজঙ্ঘা সবই দেখতে পাবেন। দেখুন এখানে আপনি যদি সিজনে যান তাহলে একটা ভিউ হোটেল নিতে গেলে আপনার 3,500-4,000 টাকা পর্যন্ত পার ডে ভাড়া আছে, যেটা শুধু ডবল বেডের জন্য, মানে দুজনের জন্য কিন্তু একটা রুমের ভাড়া। সেক্ষেত্রে দেখুন এখানে এই ভিউয়ে এরকম হোটেল কিন্তু আপনি কোথাও পাবেন না দার্জিলিংয়ে। তো এখানে যদি আসেন তাহলে এই দেখুন ভিতরকার চিত্র আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, খুবই সুন্দর। এবং এখানে এলে আপনি যে মনোরম পরিবেশ, এটা কিন্তু আপনি কোনো হোটেলে পাবেন না, খোলামেলা জায়গার মধ্যে। এই দেখুন বুকিং নাম্বার আমি দিয়ে দিয়েছি, এই নাম্বারে ফোন করে চাইলে আপনারা বুকিং করে নিতে পারবেন। আর এই দেখুন এখানকার ভিতরে মনোরম পরিবেশ আমি আপনাদের যতটা সম্ভব হলো দেখালাম। আর আমি আপনাদের রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের এটা কাজে লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি এরকম ছোটোখাটো ভিডিও আমি আপনাদের দিয়ে সাহায্য করার চেষ্টা করব। যদি আমার তথ্য আপনাদের কাছে কাজে লাগে তাহলেই জানবো আমার ভিডিওটা করাটা সাকসেস হয়েছে। তো দেখুন আমি কয়েকটা চিত্রের মাধ্যমে এটা আমি প্রতিস্থাপন করেছি, ভিডিও করার সময় হয়নি আমার। তো এটা হচ্ছে একটা আপনার ওই 4 তলা বিল্ডিং। তো এই 4 তলা বিল্ডিংয়ের যে ফ্লোরগুলো আছে প্রত্যেকটা ফ্লোরেই আপনার মানে পরিবেশ খুবই সুন্দর এবং ভিউ পয়েন্টও কিন্তু খুবই সুন্দর। যেহেতু উপরের দিকে আছে তাই কিন্তু ভিউয়ের কোনো তো অভাব নেই, আপনি যে ফ্লোরেই থাকুন। আর দেখুন এখানে যেহেতু লজিং হয়, ফুডিংটা কিন্তু হোটেলে করতে হয়। এখানে দেখুন কাছাকাছি যে ডোলমা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, এইখানে গেলে আপনি কিন্তু খুব ভালো খাবার কিন্তু এখানে পাবেন। আমি এখানে গিয়ে দেখেছি, এটাও কিন্তু রিকমান্ড রইলো, যদি এখানে থাকেন তাহলে এই হোটেল রেস্টুরেন্টে খোঁজ নিয়ে আপনারা খাবার ব্যবস্থাটা করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো মিলছি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।